সৌদি আরবের মধ্যে এক সময়ের অনেক জনপ্রিয় একটি কোম্পানি সুলাইমান আল ফাহাদ, যেটাকে আমরা আল ফাহাদ কোম্পানি নামে চিনি, যেটি একটি বলদিয়া কোম্পানি। এই কোম্পানিতে কিন্তু বাংলাদেশি অনেক হাজার হাজার কর্মী কিন্তু কাজ করে, কিন্তু এই কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু খুবই সমস্যার মধ্যে চলতেছে। হাজার হাজার কর্মী কিন্তু এই কোম্পানি থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে। তার মূল কারণ হলো তারা কিন্তু এখন বর্তমানে ভিসার ব্যবসা শুরু করে দিয়েছে। গতকাল 2 তারিখে কিন্তু এই কোম্পানি থেকে কিন্তু 400 লোক কিন্তু পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, যাদের কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর হয়েছে সৌদি আরবে গিয়েছে, কারো কারো বা 4 থেকে 5 বছরও হয়েছে। এরকম লোক কিন্তু তারা সৌদি আরব থেকে তারা পাঠিয়ে দিচ্ছে আল ফাহাদ কোম্পানি থেকে। তো আল ফাহাদ একদিক দিয়ে লোক তারা পাঠিয়ে দিচ্ছে, কাজ দিতে পারছে না, বেতন দিতে পারছে না বা আকামা দিতে পারছে না। হ্যাঁ, কই যায় বাসা বুঝে না, কিছু বুঝে না, তা খায় কি মনে করেন? ফ্যামিলির টেনশনে মাঝে মাঝে গ্রামের সহজ সরল মানুষরা কিন্তু দালালের চক্করে পড়ে কিন্তু বর্তমানে প্রতারিত হচ্ছে। এটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো। তো প্রতিদিন কিন্তু আল ফাহাদ কোম্পানি থেকে নতুন কোনো প্রজেক্ট না পাওয়ার কারণে কিন্তু নতুন নতুন পুরাতন সব লোক কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছে। বেতন ঠিক মতন দিতে পারছে না এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত লেগেই রয়েছে। বর্তমানে কিন্তু সৌদি আরবের মধ্যে পরিস্থিতি অনেক খারাপ। তার মধ্যে কিন্তু আল ফাহাদ কোম্পানিতে নতুন পুরাতন যত লোক রয়েছে সব কিন্তু পাঠিয়ে দিচ্ছে ধীরে ধীরে, এবং যেই লোকগুলো পাঠাচ্ছে এর চেয়ে কিন্তু দ্বিগুণ লোক কিন্তু তারা নতুন করে দেশ থেকে নিয়োগ দিচ্ছে। তার একটি মাত্র কারণ নতুন করে তারা ভিসা যদি বিক্রি করতে পারে তাহলে কিন্তু তারা অনেক মুনাফা পাবে। একটি লোক কিন্তু বাংলাদেশ থেকে যখন যায় 6 থেকে 7 লাখ টাকা খরচ করে কিন্তু বাংলাদেশ থেকে যেতে হয়। তো এই টাকাটা কিন্তু এজেন্সির মালিকরা পায়, কিছু দালালরা পায়, বা কিছু কিন্তু কোম্পানির মালিকরাও কিন্তু কিছু পেয়ে থাকে। কিছু দালাল শ্রেণীর লোক রয়েছে। তো সেই মানুষদের থেকে কিন্তু আপনারা মিষ্টি কথায় কিন্তু ভুলে যাবেন না। বর্তমানে মনে রাখবেন সৌদি আরবের পরিস্থিতি কিন্তু বর্তমানে অনেক খারাপ। আপনি আল ফাহাদ কোম্পানিতে যদি যান অবশ্যই কিন্তু আপনি জেনে বুঝে যাবেন, অন্যথায় কিন্তু আপনি অনেক বড় বিপদের সম্মুখীন কিন্তু হতে পারেন।